হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। লাস্ট কয়েকটা দিন একটু সিক লাগতেছিল, এই জন্য ডেইলি ব্লগগুলো এইভাবে আপলোড করতে পারি নাই। তাই ভাবলাম যে এই কয়েকদিন কি কি করলাম ওগুলো একটা ভিডিওতে শেয়ার করি। তোমরা চাইলে আমাকে সাজেস্ট করতে পারো যে কোন টাইপ ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বেশি বেশি। এই ভিডিওটা যেদিন থেকে করা হয়েছিল ওই দিন আম্মু সকালের জন্য খুদের ভাত রান্না করছে। আর আমার শ্বশুর বাড়িতে দেখা যায় উইকলি একবার হলেও খুদের ভাতটা রান্না করে, যেহেতু এটা সবাই অনেক লাইক করে খেতে। সো আম্মু ট্রাই করে একদিন হলেও এইটা বানানোর জন্য। আর আজকে খুদের ভাতের সাথে আম্মু 3 রকমের ভর্তা করছিল। নর্মালি আমার খুদের ভাতটা খেতে আলু ভর্তা দিয়ে অনেক ভালো লাগে, বাট আজকে শুটকি ভর্তা আর আরেকটা কি যেন ভর্তা করছিল। তো আমি সবগুলো একসাথে নিয়ে মিক্সড করতেছিলাম। আর আমার এভাবে সবগুলো একসাথে মিক্সড করে খেতে এটা বেশি মজা লাগে। এরপর নাস্তা শেষ করে 1 কাপ চা খেলাম। সকালে আসলে চাটা খেলে একটু মনটা অনেক বেশি ফ্রেশ লাগে, জানি না এটা কেন হয়। আর আজকে অনেকদিন পর একটা চকলেট খাইছিলাম, ডেইরি মিল্ক। আমার একটা টাইম দেখা যেত অনেক বেশি চকলেট খাওয়া হতো, এখন খুব একটা তেমন খাওয়া হয় না। আগে চকলেটের প্রতি আমার যেমন ইন্টারেস্ট ছিল, এখন জানি না কেন এটা চলে গেছে। বাট তারপরও সুযোগ পেলে কখনোই মিস করি না। এরপর সন্ধ্যার জন্য একটু শ্যামাই রান্না করতেছিলাম। দেন ওই দিন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় না। আর পরের দিন রাতে একটা হলুদের প্রোগ্রাম ছিল, তো ওইখানে অ্যাটেন্ড করছিলাম। বাসায় ছিল হলুদের প্রোগ্রামটা, ঘরোয়াভাবে একটা হলুদের প্রোগ্রাম ছিল, তো ওইখানে আমরা সবাই অ্যাটেন্ড করছিলাম। এরপর আমরা যে ব্রাইড ছিল তাকে একটু হলুদ লাগাচ্ছিলাম, যেহেতু হলুদ বলে কথা। আর রাতে যখন বাসায় ফিরছি তখন শুরু হয়েছে আমার জামাইয়ের অত্যাচার। তার তখন ইচ্ছে করতেছিল কফি খাওয়ার জন্য, তো আমিও ভাবলাম যে সবার জন্য একটু বানাই। বাসায় যে লিকুইড দুধটা ছিল, তো ওইখানে আমি কিছুটা পাউডার দুধ অ্যাড করে দিয়েছিলাম। কফি আমার ঘন না হলে একদমই খেতে ইচ্ছে করে না। কফিটা ফমি করতে একদম ইচ্ছে করতেছিল না, এই জন্য ডিরেক্টলি ঢেলে দিচ্ছিলাম। কফি খাওয়ার পর সেও শান্তি পেল, আর আমিও তাকে খাওয়াইতে পেরে আমিও শান্তি। আর এটা ছিল পরের দিনে একটা ভিডিও ক্লিপস। আমার জামাই সকালে আমার জন্য মোজো নিয়ে আসছে। মানে এখন তো এলাকাতে মোজো একদমই পাওয়া যায় না, আর সে এটা পেয়ে আমার জন্য একদম সাথে সাথে নিয়ে আসছে। আর আজকে ছিল তার অফ ডে। আর আমরা ট্রাই করি উইকে একদিন হলে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। কাজের ফাঁকে ফাঁকে আসলে ঘোরাঘুরিটা অনেক ইম্পর্টেন্ট, সো একদিন হলে একটু বের হওয়া লাগে। আমরা তো বের হয়েছিলাম, বাট এত গরম ছিল, তার মধ্যে এত জ্যাম, মানে দুইটা মিলে যে কি একটা অবস্থা হয়েছিল। আর আমরা আজকে নিউ মার্কেটের ওইদিকেই যাচ্ছিলাম, আমাদের টুকিটাকি অনেক কিছু কেনার দরকার ছিল। আর যাওয়ার পর ফার্স্টেই চোখে পড়লো চাদর। আমাদের বাসার জন্য চাদর দরকার ছিল, তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই। এখানে দেখলাম চাদরগুলো খুবই ভালো, বাট আমি চাইছিলাম যে বাটিকের চাদরগুলো নেবো, বাট এখানে বাটিকের চাদরগুলো খুব একটা নেই। বাট যেগুলো ছিল ওগুলো অনেক সুন্দর ছিল, তো ওগুলোর মধ্যে একটু খুঁজে খুঁজে দেখতেছিলাম। বেশিরভাগ চাদরের কালারগুলো আর ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল, তো ভাবলাম যে এখান থেকে একটু দেখে নেওয়া যাবে। আর মামাটা আমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছিল, আর বাটিকও যে কয়েকটা ছিল ওগুলো একটু ইন্ডিকেট করে দেখাচ্ছিল যে এগুলো বাটিক ছিল। অনেকগুলো চাদর দেখছিলাম, তো এখান থেকে আমরা প্রায় 3-4টার মতো চাদর নিয়েছিলাম। আর চাদরের কোয়ালিটি ওগুলো দেখলাম খুব একটা খারাপ না, সো ইউজ করার পর বোঝা যাবে আসলে কি ভালো নাকি। আমার কি যেন হয়েছে, আমার ইয়েলো কালারটা কেন জানি অনেক কিনতে ইচ্ছে করে। ইয়েলো কালার ড্রেস বা বিছানার চাদর সবকিছু ইয়েলো কালার কিনতে ইচ্ছে করে। আর এটা আমার সাথে প্রায় হয়ে থাকে, দেখা যায় আমি কোনো একটা মাসে এই কালারই কোনো কিছু কিনতেছি আর সবকিছু আমার ওই কালারটাই হয়ে যায়। সেম এখনো আমার কেন জানি হলুদ কালার সবকিছু কিনতে ইচ্ছে করে। এখানে কেনাকাটা শেষ করে চলে গেলাম একদম ব্যাগের দোকানে। এখনকার ব্যাগ কালেকশন গুলো আমার কাছে কেন জানি একটু ভালো কম লাগে। আগে দেখা যেত কত সুন্দর সুন্দর নিউ কালেকশন আসতো, বাট এখন মনে হয় যে সবই পুরোনো টাইপের। ইচ্ছে করতেছিল ব্যাগ কেনার, বাট একটাও চয়েস হচ্ছিল না। আর নিউ মার্কেটের ওইদিকে গেলে প্রায় পেয়ারা ভর্তাটা খেয়ে থাকি। এই ভর্তাটা আসলে অনেক বেশি মজার হয়, যদিও প্রাইজের তুলনায় অনেক কম দেয়, বাট খেতে কিন্তু খুবই মজা। আর তোমরা এটা কে কে ট্রাই করেছো আমাকে জানাবা। ওই দিন এত বেশি গরম ছিল, তো আমরা গরমে সহ্য না করতে পেরে ভাবলাম একটু ড্রিঙ্কস খাই। অন্য কোনো ড্রিঙ্কস না নিয়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়েছিলাম, যাতে এটা খেলে একটু ভালো লাগে গরমের মধ্যে। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন দেখলাম আকাশটা মেঘলা ছিল, বাট পরে যে কি পরিমাণ রোদ উঠলো। এরপর হাঁটতে হাঁটতে আমার এই কিউট জুতাগুলো চোখে পড়ে। আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে, বাট আমার জামাই কেন জানি আমাকে নিতে দিল না। এখানে দেখলাম খুবই সুন্দর সুন্দর পর্দা, বাট এগুলো একটু সুতি কাপড়ের ছিল। দেন আরো কিছু কিছু জিনিস নেওয়ার পর আমরা একটু ঘুরতেছিলাম রিক্সা দিয়ে, একটু চকবাজারের ওইদিকে গিয়েছিলাম। আমার কাছে এখানকার রাস্তাঘাট খুবই ভালো লাগে। আর আমরা ওইখানে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি আজকে। খাবার দাবারের পর 1 কাপ চা হলে আসলেই মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। যাই হোক, এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।